রাধে রাধে সবাইকে। তো আজকে আমার মিনি ব্লগে সবাইকে সুন্দর একটা বেগুনি রঙের ফুলের দর্শনে শুরু করলাম। তো দেখো আজকে আমাদের ছোট্ট একটা গাছের মধ্যে সুন্দর একটা বেগুনি রঙের ফুল ফুটলো, যেটা নাকি আমাদের বাগানে একটাই গাছ ছিল, আমার বর এনে লাগিয়েছিল। তো দেখো একটাই ফুল ফুটেছে, তো এই প্রথমবার একটা ফুল ফুটলো, তাই আমি আমার গোপোষণার জন্য নিয়ে আসলাম। তো আজকে মিনি ব্লগটা কিন্তু আমি সকালবেলায় বানিয়ে রেখেছি, তো তোমাদের কাছে এখন আমি এডিট করে শেয়ার করলাম। তো আজকে সকালবেলা আমি ভাবছি গোপোষণাকে কী ভোগ দেবো, কারণ আজকে হচ্ছে শুভ দ্বাদশী। তো এই মহা দ্বাদশী দিনে গোপোষণার জন্য কি রান্না করব সেটাই আমি ভাবছিলাম। তো দেখো সবার প্রথম ঘুমের থেকে উঠে আমি বাসি কাজগুলো সেরে গোপোষণাকে একটু বেলের শরবত বানিয়ে দিলাম, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে বেলপানা খেতে খুব ভালো লাগে। তাই আমি গোপুর জন্য একটু বেলপানা করলাম, আর আমার গোপোষণাকে একটু বেলের শরবত দিয়ে তারপর আমি একটু বাল্যভোগে আরতি করলাম। তো প্রত্যেক দিন তো আর একই রকম ভোগ রান্না করে দেওয়া যায় না, ভালো লাগে না। তো ভাবলাম আজকে কি রান্না করব, তো তাই আমি চলে আসলাম এখন গোপোষণার জন্য ভোগের রান্না করতে। তো আজকে শুভ দুপুরে আমি দেখো গোপোষণার জন্য আলু আর টমেটো দিয়ে একটা তরকারি বানাবো, আর এদিকে পটল নিয়ে আসলাম, 3 রকমের ভাজি করব। তো পটল ভাজি, বেগুন ভাজি আর সাথে একটু ভেন্ডি ভাজি করব। তো আমাকে একটু মন্দিরেও যেতে হবে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তো দেখো উপরে কিন্তু তেল বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, আর এইদিকে কিন্তু ডাল হয়ে যাচ্ছে, ডাল ভাজা আর আলু টমেটোর তরকারি। তো চলো এখন কি করব তোমাদের কাছে শেয়ার করি। তো আমি সবজিগুলোকে সব কেটে নিলাম, তারপর এই ভেন্ডি আর এদিকে হচ্ছে বেগুন আর পটলটাকে 3 ভাগ করে রাখলাম থালার মধ্যে। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, তার সাথে একটু নুন দিয়ে দিলাম। এবার চলো একটু মাখা করে সুন্দর করে আমি ভাজা করে নেব, কারণ আমার গোপোষণার জন্য রান্না করব, তাই মন দিয়ে একটু রান্না করতে হয়। তো পাশের চুলা তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটু ছোট্ট জিরা সম্বার দিলাম। তারপর আমি এর মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুতে আমি কি করলাম, একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে সাঁতলে নিচ্ছি। আর এদিকে টমেটোগুলোকে সুন্দর করে দেখো ধুয়ে নিয়ে নিলাম, কারণ আলু আর টমেটোর তরকারি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো জিরা সম্বারটা দিলে একটু বেশি ভালো হয়, আমি 5 ফোড়নটা দিই না। তো কাঁচা লঙ্কা কেটে নিলাম, আর বেশি কিছু লাগে না, শুধু একদম সিম্পলের মধ্যে বানাচ্ছি। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তো এদিকে আমি একটু ভাজাটাও করে নিচ্ছি। তো পটল ভাজি, বেগুন ভাজা আর সাথে ভেন্ডি ভাজা বড় একটা কড়াইয়ের মধ্যে দেখো সব একসাথেই হয়ে যাচ্ছে। তো প্রথমে কিন্তু আমি পটল আর বেগুনটাকে ভেজে নিলাম, লাস্টে আমি কিন্তু ভেন্ডি ভাজা করব। আর বেগুন আর পটল ভাজা হওয়ার সাথে সাথে ওইদিকে আলু আর টমেটোর তরকারিটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার গোপোষণাকে একটু ভোগ নিবেদন করতে চলে আসলাম। তো দেখো আজকে কত সুন্দর করে থালাটাকে সাজিয়েছি, এর মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তো হয়েছে কি, আমি একাদশীর দিন তো তুলসী পাতা তুলিই না, তো দ্বাদশীর দিনও তুলি না। তো তুলসী পাতা একটাই ছিল, সেটা দিয়ে ভোগ দিলাম। রাধে রাধে।